হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে গিয়ে ভেক্টর ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 2, দ্বিতীয় অধ্যায়। তোমরা যারা এইচএসসি তে নতুন উঠেছো, এইচএসসি 26 বা চাইলে 25ও করতে পারে, কিন্তু 25-এর একাডেমিক অনেকটা চলে গেছে। তো এইচএসসি 26 যারা আছো তারা এই সিরিজটা ফলো করতে পারো, যেখানে ভেক্টরের যাবতীয় একদম শুরু থেকে শেষ পর্যন্ত করানো হবে। তো আমরা শর্ট টিউটোরিয়াল ভিডিও দিতাম আগে, তো এখন শর্ট টিউটোরিয়াল ভিডিওগুলো চলবে, সাথে তোমার মেইনলি এই চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলো আসতে থাকবে। তো ফিজিক্সে প্রথম শুরু করতেছি আমরা ফিজিক্স দিয়ে। তো প্রথম ভেক্টর আসতেছে, হ্যাঁ। তো আমার ইন্টার লাইফও আমি ভেক্টর দিয়ে শুরু করছিলাম। তো প্রথমে ভেক্টরের যে তোমার টার্ম গুলো আছে সেগুলো যেহেতু আমাদের 9-10-এর কিছু টপিকের সাথে কিছু মিল ছিল, কারণ 9-10-এও আমরা কিন্তু ভেক্টর সম্পর্কে, স্কেলার রাশি ভেক্টর রাশি সম্পর্কে পড়েছিলাম, তাই না? তো সেখানে কিন্তু আলোচনা অনেক কম ছিল, তো ইন্টার লাইফে উঠে কিন্তু আলোচনা অনেক বেশি করা লাগে। আর ম্যাক্সিমামই কিন্তু ভেক্টর দিয়ে শুরু করে ইন্টার লাইফের যাত্রা, মানে এইচএসসি লাইফের যাত্রা। অনেকে আবার ম্যাট্রিক্স দিয়েও শুরু করে, তবে আমার মনে হয় ফিজিক্স দিয়ে শুরু করাটা মানে আমার জন্য ভালো ছিল আর কি, যেহেতু আমি ফিজিক্স পছন্দ করি। তো যে যেটা পছন্দ করে আর কি, অনেকে ম্যাথ বেশি পছন্দ করে ফিজিক্স থেকে। আমার ম্যাথ অবশ্যই প্রিয় সাবজেক্ট ছিল, কিন্তু ফিজিক্স বেশি আর কি, এই জন্য আমি ফিজিক্স দিয়ে শুরু করেছি। তো তোমরা যেটা ভালো মনে করো সেটা করবা। তো আমার মনে হয় ফিজিক্স দিয়ে শুরু করা বেটার, যারা ফিজিক্স পছন্দ করে আর কি তাদের জন্য। যাদের একদম পছন্দ না তারা হয়তো অন্য সাবজেক্ট দিয়ে শুরু করতে পারে। তো চলো আমরা বেশি কথা বলবো না, আমরা আজকে দেখবো হচ্ছে গিয়ে তোমার এই চ্যাপ্টারের কি কি টপিক আছে, আর আমরা কি কি টপিক গুলো পড়বো, মানে কি কি টপিক কভার করবো। আমরা সব টপিকই কভার করবো, সব টপিকে যত ম্যাথ আছে বা থিওরি আছে সব আমরা দেখবো। সূত্র দেখবো, সূত্র প্রমাণ দেখবো। আর তোমার যে টপিক গুলো আছে সেই টপিক থেকে তোমার কি কি প্রশ্ন আসতে পারে, মানে এডমিশনে আসতে পারে, বা এইচএসসি তে কি কি প্রশ্ন আসতে পারে, বা কলেজে যে এডমিশন গুলো আছে, কলেজে এডমিশন বলতেছি, মানে কলেজের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো কি কি প্রশ্ন আসতে পারে সেটাও দেখবো আমরা। ঠিক আছে, আমি বলে দেবো কোন পার্টটা কোন ইসের জন্য ইম্পর্টেন্ট। অনেকে আছে মেডিকেলের থাকতে পারে ফিউচার, অনেকে অ্যাডভান্স চিন্তা ভাবনা করে, অনেকে ইঞ্জিনিয়ারিং চিন্তা ভাবনা করতে পারে। তো সেগুলো আমরা সবকিছু বলে দেবো, আস্তে আস্তে বলে দেবো, প্রথমেই তো সবকিছু হয় না, আস্তে ধীরে সবকিছু হবে, হ্যাঁ। তো চলো আমরা দেখি এই চ্যাপ্টারে আমরা কি কি টপিক আলোচনা করবো। তো এটা হচ্ছে ভেক্টরের প্রথম লেকচার, এর পরবর্তীতে দ্বিতীয় তৃতীয় এইভাবে আসতে থাকবে পর্যায়ক্রমে। তো তোমরা প্রথম লেকচার দেখবা, লেকচার দেখার সময় নোট করার চেষ্টা করবা, নোট করলে মনে করো তোমার সেটা হেল্পফুল হবে। পরে যখন রিভাইজ দেওয়ার সময় শুধু নোটটা দেখলেই হয়ে যাবে। তো একটা চ্যাপ্টার পড়ার আগে মনে করো কি করতে হবে, বইটা একবার চোখ বুলাই নিবা। চোখ বুলাই নিলে তোমার সুবিধা হবে কি, তুমি চ্যাপ্টারের টপিক গুলো সম্পর্কে ধারণা পাবা। আমি এখন টপিক গুলো লিখে দিতেছি, তারপরে তুমি যদি পারো তো বইটা একবার চোখ বুলিয়ে নিলা, টপিক গুলো, আর তারপরে দেখতে পারবা যে আমি কি কি টপিক পড়াইতেছি, বা এই টপিক গুলো বই আছে কোথায় আছে, বা কি কিভাবে আছে। ঠিক আছে, তো চলো আমরা প্রথম লিখি। আমরা প্রথমে ভেক্টর পড়বো। আমরা জানি যে রাশি দুই প্রকার, একটা হচ্ছে ভেক্টর রাশি আর স্কেলার রাশি। রাশি কি, আমরা যেটা মানে পরিমাপ করতে পারি, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় সেটা হচ্ছে রাশি। তো একটা রাশি হচ্ছে গিয়ে তোমার কি, মানে দিক ছাড়াই প্রকাশ করা যায়, সেটা হচ্ছে গিয়ে স্কেলার রাশি। আর একটা রাশি হচ্ছে গিয়ে কি দিক সহ প্রকাশ করতে হয়, সেটা হচ্ছে গিয়ে ভেক্টর রাশি। তো আমাদের প্রথম জানতে হবে এই ভেক্টর রাশি আর স্কেলার, ভেক্টর চ্যাপ্টারের জানতে হবে আমাদের স্কেলার রাশি আর ভেক্টর রাশি সম্পর্কে। তো আমি লিখি, পালিয়ে নিই। তো প্রথমে জানবো আমরা রাশি সম্পর্কে। রাশি, রাশি ও এর প্রকারভেদ। প্রকার ভেদ, এই প্রকারভেদের মধ্যে কি আছে? প্রকারভেদের মধ্যে আছে একটা হচ্ছে গিয়ে তোমার স্কেলার রাশি, স্কেলার রাশি সম্পর্কে জানবো আমরা। আর দুই নম্বর হচ্ছে কি ভেক্টর রাশি, ভেক্টর রাশি। ঠিক আছে, তো আমরা দুই নাম্বার যে টপিকটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে গিয়ে তোমার যে ভেক্টর রাশির প্রকাশ পদ্ধতি, মানে ভেক্টর রাশিকে অক্ষরে বা কিভাবে কি প্রকাশ করা হয় সেটা জানবো আমরা। ভেক্টরের প্রকাশ পদ্ধতি, আমরা কিভাবে চিনবো যে এটা একটা ভেক্টর রাশি। ঠিক আছে, ভেক্টরের প্রকাশ পদ্ধতি। তিন নাম্বার আমরা যেটা জানবো সেটা হচ্ছে গিয়ে তোমার স্কেলার আর ভেক্টর রাশির কিছু উদাহরণ আছে, যেমন বাস্তবের লাইফ আমরা আছে, যেমন দৈর্ঘ্য, প্রস্থ, তারপর বেগ, সরণ, এগুলো এগুলো আমরা দেখবো। ঠিক আছে, তো স্কেলার ও ভেক্টর রাশির উদাহরণ, স্কেলার ও ভেক্টর রাশির উদাহরণ। উদাহরণ, ঠিক আছে। তো চার নাম্বার যে টপিক সেটা হচ্ছে গিয়ে তোমার ভেক্টর রাশির কিছু আছে, সংজ্ঞা আছে, মানে কিছু প্রকারভেদ আছে। প্রকারভেদ বলে ভুল হবে, কিছু ভেক্টর রাশির কিছু টাইপ আছে, সেই টাইপ গুলো আমরা জানবো। ঠিক আছে, এগুলোর সংজ্ঞা, তারপরে এগুলোর যে অ্যাপ্লিকেশন আছে সেগুলো জানবো আমরা। তো ভেক্টর রাশির কিছু টাইপ, ভেক্টর রাশির কতিপয় টাইপ।
টাইপ সম্পর্কে জানবো ও সংজ্ঞা। ঠিক আছে। তো 5 নাম্বার যে টপিকটা সেটা হচ্ছে গিয়ে তোমার মনে করো ভেক্টর রাশির যোগ বিয়োগ বিয়োগটা দেখবো আমরা, যোজন বিয়োজন যেটা বলে। তোমার আমরা স্কেলার রাশির যোগ বিয়োগ কিন্তু ছোটবেলা থেকে করে আসতেছি, তো আমরা ভেক্টর রাশির যোগ বিয়োগ সম্পর্কে কিন্তু অতটা অবগত না, তো আমরা সেটা দেখবো। তো ভেক্টর রাশির যোজন বিয়োজন বা যোগ বিয়োগ। ভেক্টর রাশির যোগ বিয়োগ। ঠিক আছে। 6 নাম্বার হচ্ছে গিয়ে তোমার ভেক্টর রাশির কিছু সূত্র দেখবো আমরা। ভেক্টর রাশির অনেকগুলো সূত্র আছে, যেমন ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, তারপরে তোমার সামান্তরিক সূত্র, এগুলো দেখবো আমরা। তাছাড়া কিছু নীতি আছে ভেক্টর রাশির সূত্র আর নীতি। নীতিগুলো হচ্ছে গিয়ে তোমার যেমন বিনিময় সূত্র আছে, তারপরে বন্টন সূত্র আছে, এগুলো দেখবো আমরা। ঠিক আছে। তো ভেক্টর রাশির সূত্র ও নীতি। আচ্ছা, ঠিক আছে। ভেক্টর রাশির সূত্র ও নীতি। নীতি সম্পর্কে জানবো আমরা। সূত্র নীতি আমি কিছু একটা লিখে দিই। সূত্র নীতি হচ্ছে গিয়ে তোমার মনে করো ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সূত্র, তারপর হচ্ছে বহুভুজ সূত্র, বহুভুজ সূত্র, তারপর হচ্ছে গিয়ে সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র। তো 7 নাম্বার যে টপিকটা আছে সেটা হচ্ছে গিয়ে তোমার ভেক্টরের লব্ধির মান আর দিক নির্ণয়। তো লব্ধি জিনিসটা কি সেটা হচ্ছে গিয়ে মনে করো আমরা যেমন স্কেলার রাশিতে যেমন আমরা যোগ যোগ বিয়োগ নির্ণয় করি, তাই না? যোগ নির্ণয় করি আমরা। তো 7 আর 5 কত হয়? 12 হয়। তো ভেক্টর রাশির ক্ষেত্রে এই যোগটাকেই বলা হচ্ছে গিয়ে লব্ধি। যেমন ভেক্টর, একটা ভেক্টর রাশি আর একটা ভেক্টর রাশি যদি যোগ করা হয় সেটাকে আমরা বলবো দুটা লব্ধি নির্ণয় করছি আমরা। ঠিক আছে। তো এই লব্ধির মান আর দিক কিভাবে নির্ণয় করা হয় সেটা আমরা দেখবো। তো এটা দুইভাবে নির্ণয় করা যায়, সেটা পরে দেখবো আমরা। তো ভেক্টর রাশি, ভেক্টর রাশির লব্ধি নির্ণয়, লব্ধি নির্ণয়। এই লব্ধি নির্ণয়ের মধ্যে কি মান ও দিক আছে। মানও নির্ণয় করব, আবার দিকও নির্ণয় করব। ঠিক আছে। চলো। তো ভেক্টর রাশির লব্ধি নির্ণয় এখানে মনে করো তোমার কয়েকটা দুইভাবে নির্ণয় করা যায়, সেটা আমি লিখে দিই। একটা হচ্ছে গিয়ে তোমার সামান্তরিক সূত্রের সাহায্যে, সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্রের সাহায্যে। আর এটা নির্ণয় করা যায় তোমার লম্বাংশ উপপাদ্যের সাহায্যে, সেটাও আমরা দেখবো কিভাবে কি করা যায়। লম্বাংশ উপপাদ্য, উপপাদ্য। ঠিক আছে। তো 8 নাম্বার টপিক সেটা হচ্ছে গিয়ে তোমার ভেক্টরের উপাংশ বিভাজন। তো আমরা ভেক্টর রাশির লব্ধি, লব্ধি মানে হচ্ছে তোমার যেটা যোগ, ভেক্টর রাশির যোগ। আর উপাংশ বিভাজন হচ্ছে ভেক্টর রাশির বিয়োগের টাইপের মতো, মানে একটা ভেক্টর রাশি, মানে আমরা দুইটা ভেক্টর রাশি মিলে একটা ভেক্টর রাশি বানাইছিলাম আগে, তো এখন একটা থেকে দুইটা বা তিনটা বা চারটা এরকম করে বানাবো আর কি। সেটা হচ্ছে গিয়ে ভেক্টর রাশির বিভাজন, উপাংশ বিভাজন। ভেক্টরের উপাংশ বিভাজন, উপাংশ বিভাজন। ঠিক আছে। 9 নাম্বার টপিকটা হচ্ছে গিয়ে আপেক্ষিক বেগ। আমরা আপেক্ষিক বেগ নিয়ে মনে করো 9-10 পড়েছিলাম। তো এখন ইন্টারে একটু ভাস্ট আলোচনা করতে হবে আপেক্ষিক বেগ নিয়ে। তো আপেক্ষিক বেগ নিয়ে অনেক ম্যাথ আছে। তো এখানে দেখো ভেক্টরের লব্ধি নিয়ে কিন্তু স্পেশাল কিছু ম্যাথ আছে, নদী নৌকার ম্যাথ। তো এটা কিন্তু মানে প্রত্যেকটা বার আসে। এইচএসসি তে আসবে, কলেজে পরীক্ষায় পাবা, একাডেমিকে তো পাবাই, এডমিশনও পাবা। ঠিক আছে। তো ওটা আমরা দেখবো। তো এই লব্ধির মধ্যেই আছে এই টাইপটা, হ্যাঁ। আর ভেক্টরের উপাংশ বিভাজনের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো এক্সাম্পল আছে, তো সেগুলো আমরা দেখবো, যেমন পাখির উড্ডয়ন, এই সেই অনেক কিছু আছে, সেগুলো দেখবো আমরা আস্তে আস্তে। তারপর হচ্ছে গিয়ে আপেক্ষিক বেগের কনসেপ্ট। আপেক্ষিক বেগের কনসেপ্ট। এটার মধ্যে তোমার যেমন কিছু ম্যাথ থাকে, স্পেশাল ম্যাথ আছে। এটা হচ্ছে গিয়ে বৃষ্টি ছাতা, ছাতাটা মানে কত কোণে ছাতা ধরতে হবে, বৃষ্টি ছাতা ম্যাথ। তারপরে তোমার হচ্ছে গিয়ে গাড়ির কাচ ভেজার ম্যাথ আছে, সামনের কাজ কতটুকু ভিজবে, পিছনের কাজ কতটুকু ভিজবে। এগুলো কিন্তু আমরা বাস্তবে কিন্তু প্রয়োগ প্রয়োগ পাই, বুঝছো? যখন মানে বৃষ্টি হয় তখন আমরা যখন বাতাস আসে তখন কিন্তু আমরা ছাতা একটা অ্যাঙ্গেলে ধরি, সেটা কিন্তু আমাদের বাস্তব লাইফে আছে, কিন্তু সেটা কিন্তু এখানেই আমরা পড়বো। ঠিক আছে। তো ছাতা ধরা ম্যাথ গুলো এটার মধ্যে আসবে। তো দশম যে কনসেপ্টটা সেটা হচ্ছে গিয়ে তোমার ভেক্টরের গুণন। ভেক্টরের যেমন যোগ আছে, বিয়োগ আছে, ভেক্টরের এরকম গুণও আছে। তো ভেক্টরের গুণগুলো পড়বো আমরা। ভেক্টরের গুণ, এটা নতুন টপিক। ভেক্টরের গুণন।
কারণ ভেক্টরের গুণন দুই ভাবে আছে, একটা হচ্ছে স্কেলার গুণন বা ডট গুণন, স্কেলার স্কেলার বা ডট গুণন, আর একটা হচ্ছে তোমার ভেক্টরের রাশির ভেক্টর গুণন বা তোমার ক্রস গুণন, এটাকে বলা হয় ভেক্টর গুণন বা ক্রস গুণন, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে তোমার এটা সর্বলাস্ট টপিক এই চ্যাপ্টারের, সেটা হচ্ছে গিয়ে তোমার ভেক্টর ক্যালকুলাস। এই ক্যালকুলাস টাইপ পার্টটা তোমার কিন্তু ম্যাথমেটিক্স আছে, সেখানে কিন্তু পুরোটা লাগে না, মানে সামান্য কিছু ধারণা লাগে ক্যালকুলাসে। তো সেটা কিন্তু এখানে দেখবো, এটা কিন্তু একদম মানে অন্য টপিক থেকে আলাদা, ভেক্টর ক্যালকুলাস। এটা আমরা একটু সময় নিয়ে পড়বো। ভেক্টর ক্যালকুলাস, ঠিক আছে। ভেক্টর ক্যালকুলাসের মধ্যে কিছু পার্ট আছে, সেটা হচ্ছে গিয়ে কার্ল, কার্ল, গ্রেডিয়েন্ট, আর হচ্ছে গিয়ে ডাইভারজেন্স। এগুলো কি আমরা সেটা যখন ক্যালকুলাস পড়বো, ভেক্টর ক্যালকুলাস, তখন আমরা জানবো। ডাইভারজেন্স, ঠিক আছে। তো এই টপিক গুলা, এই 11টা টপিক বা 11টা পার্ট, এর মধ্যে অনেকগুলো ছোট ছোট টপিক আছে, ছোট ছোট পার্ট আছে, সেগুলো আমি লিখিনি, সেগুলো কিন্তু এগুলোর মধ্যে ইনক্লুডেড। তো সেগুলো আমরা পড়বো, সেগুলো সব শেষ করার মাধ্যমে আমরা এই অধ্যায়টা শেষ করবো ইনশাল্লাহ। তো আশা করি থাকবা সবাই। তো ধন্যবাদ। আর এই টপিক গুলো যখন আমি পড়াবো, তখন আশা করি নোট করবা সবাই, নোট করে সাবমিট করতে পারো গ্রুপে, ঠিক আছে। তো টিল দেন, স্টে টিউনড। আসসালামু আলাইকুম।